কুড়িগ্রামে পুরোদমে শুরু হয়েছে বোরো চাষ, তবে ডিজেল, বিদ্যুৎ সহ মজুরি বৃদ্ধিতে হিমশিম খেতে হচ্ছে কৃষকদের। এই অবস্থায় কৃষি প্রণোদনা এবং উৎপাদিত ধানের ন্যায্য মূল্য দাবি করছেন কৃষকরা। কুড়িগ্রাম প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদের প্রতিবেদনে বিস্তারিত। ঘন কুয়াশা ও শীতের কারণে এবার একটু দেরিতে শুরু হয়েছে এ অঞ্চলের বোরো আবাদ। ধানের ন্যায্য মূল্য পাওয়া যাবে কিনা এ শঙ্কা নিয়েই কুড়িগ্রামের কৃষকরা চলতি মৌসুমে বোরো চারা লাগানোর জন্য সেচ ক্যানেল তৈরি, সার প্রয়োগ, জমি প্রস্তুত, চারা উত্তোলন ও রোপণে ব্যস্ত সময় পার করছেন। এখন যেটাই হোক, এই মানুষের যেভাবে খরচ আবাদ কৃষি করতে, তাতে যদি ধানের দাম না হয় তাহলে আমাদের একটু ক্ষতি হয়ে যাবে। বছর যে হারে দাম সব জিনিসের, তেল, সার, কামলা, এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের কৃষিকাজ বন্ধ করা লাগবে। সিমের আবাদ এখন অনেক খরচ বেশি, এখন সার ঠিক মতো পাইতেছি না, আমরা তো কৃষি ঠিক মতো কাজ করতে পারতেছি না। জেলার নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, উলিপুর, চিলমারী, কুড়িগ্রাম সদর সহ ৯ উপজেলাতেই চলছে বোরো চারা লাগানোর ভরা মৌসুম। কামলার দামও বেশি, তেল সারের দামও বেশি, সব কিছু দিয়ে আবাদ করলে দেখা গেল আমার কৃষকের পড়তা হয় না, ওই হিসেবে দেখা গেলো ধানের দাম কম। 8 বিঘা জমি আমরা আবাদ করতেছি, বুঝুন কথাটা। 8 বিঘা জমি যেটা খরচ, এই খরচ তেল সার যেটা যেভাবে মনে করেন দাম, তাতে আমার লাভ হয় না। দাম আমরা বারবার রিকোয়েস্ট করতেছি, সার তেলের দাম কম হোক, আমাদের কৃষকের জন্য একটু উপকার হোক এবং কিছু করি খাওয়ার জন্য সম্ভব হোক। মাঠ পর্যায়ে কৃষি বিভাগের কর্মকর্তারা কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছেন বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। আমাদের মাঠ পর্যায়ে যে কর্মকর্তাগণ রয়েছেন, আমরা সার, বীজ এবং সেচ সুবিধা সহ সব কিছু সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। আশা করছি এবছরে আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। চলতি মৌসুমে জেলায় ১,১৭,৩৬০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আশা করা হচ্ছে এর চেয়েও অধিক জমিতে বোরো আবাদ করা হবে। এসিটিভি নিউজ ডেস্ক।